সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম সবাইকে। প্রতিদিনের মতো আজকেও আমি তোমাদের সামনে হাজির হলাম। আজকেও তোমাদের জন্য ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং যে চ্যাপ্টারটা আছে সেখান থেকে সাজেশন 8টা সলভ করার আগে আমরা দেখব আজকের এই ক্লাসটি যাদের জন্য, তোমরা যারা বিবিএ থার্ড ইয়ার আছো, ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট যে সাবজেক্টে আছে, বিবিএ ফোর্থ ইয়ারে ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট সাবজেক্টে ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিং চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট। তো আমরা ক্যাপিটাল মার্কেট ফাইন্যান্সিংয়ের আজকের সাজেশন 8টা সলভ করব। তবে তার আগে সাজেশন 8-এর জন্য যে বেসিক সূত্রগুলো দরকার সেগুলো একটু মনোযোগ সহকারে খেয়াল করব। বেসিক সূত্রগুলো দেখা হয়ে গেলে এই সাজেশনের প্রশ্নটা পড়ে, প্রশ্নটা বুঝে তারপর এই ধরনের প্রশ্নগুলো আসলে আমরা কীভাবে খুব দ্রুত এবং নির্ভুলভাবে সলভ করতে পারি সেটা তোমাদের দেখাবো। খেয়াল করে স্ক্রিনে আমি প্রথম যে সূত্রটা খুব ইম্পর্টেন্ট, 1 নম্বর সূত্রটা হলো ভ্যালু অফ রাইট, ভিআর বের করার, P0 - SP ডিভাইডেড বাই n+1। দেখো আজকে আমরা কিন্তু 8 নাম্বার সাজেশনটা করাচ্ছি, তার মানে 1 থেকে 7 যে অঙ্ক করছি তার ভিতরে কিন্তু আমরা ভিআর এর মান বা ভ্যালু অফ রাইটের মান বের করার সূত্রটা শিখছিলাম। ঠিক একই সূত্র দিয়ে আজকে আমরা এই সাজেশনটাতে প্রয়োগ করে দেখাবো কীভাবে ভ্যালু অফ রাইটটা বের করবা। P0 - SP ডিভাইডেড বাই n+1। দ্বিতীয় সূত্রটা হলো এক্স রাইট বা পিএক্স। এক্স রাইট প্রাইস বের করতে বললে আমরা পিএক্স সমান P0 × n প্লাস SP ডিভাইডেড বাই n+1। এই সূত্রটাও আমরা ইতিমধ্যে বেশ কয়েকবার ইউজ করছি। 3 নাম্বার হলো পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং। এই সূত্রটা আজকে তোমাদের জন্য নতুন। পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং যদি করতে বলে, অর্থাৎ রাইট প্রস্তাবের আগে যদি তোমার পোর্টফোলিওটা মূল্য জানতে চায় তাহলে সেক্ষেত্রে আমাদের যে সূত্র n × P0 প্লাস ক্যাশ। তো অঙ্কের সাজেশনে গেলে আমি এই সূত্রের আরও একটু ডিটেলস আলোচনা করব, তবে জাস্ট এটা খেয়াল রাখো আজকের জন্য এটা নতুন সূত্র। আজকের সাজেশনের জন্য পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং যদি করতে বলে, অর্থাৎ রাইট শেয়ার অফারের পূর্বে যদি পোর্টফোলিও মূল্য বের করতে বলে সেক্ষেত্রে n × P0 প্লাস ক্যাশ যোগ করতে হবে। সূত্র নাম্বার 4, পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং। এক্ষেত্রে আমরা কিভাবে পোর্টফোলিওটার মূল্য নির্ধারণ করব। পোর্টফোলিও কত হবে যদি রাইট শেয়ার যে অফার করছে সেটাতে অংশগ্রহণ করে। সূত্রটা হলো PX × n। এই PX কিন্তু আমরা 2 নম্বর সূত্রে বের করছি, সেটার সাথে n গুণ করব প্লাস n × VR, আর VRটাও কিন্তু আমরা 1 নম্বর সূত্রে বের করব প্লাস তার সাথে ক্যাশ যোগ করব। এই 4টা সূত্রের মধ্যে আমরা প্রথম যে 2টা সূত্র সেগুলো আমরা আগে জানছি। আজকে এই যে তোমার 3 এবং 4 এই সূত্র প্রয়োগ করে আজকে সাজেশনটা সলভ করাবো, অর্থাৎ সাজেশন 8টা। সাজেশন 8-এর যে প্রশ্ন সেই প্রশ্নটা আমি তোমাদের জন্য নিয়ে আসলাম। খেয়াল করো, এই প্রশ্নটা ন্যাশনাল ইউনিভার্সিটি বিবিএ অনার্সে 2010 সালে এবং অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টে 2017 সালে আসা একটা প্রশ্ন। এখানে 2টা ব্যক্তির নাম আছে, দেখো মিস্টার হাসান / মিস্টার রয়। 2টা প্রতিষ্ঠান বা ব্যক্তির নাম থাকার কারণ হলো প্রশ্নটা যেহেতু 2টা সালে আসছিল, 10 সালে এবং 17 সালে, তো 10 সালে সেটা মিস্টার হাসান নামে এবং 17 সালে মিস্টার রয় নামে আসছিল। আমরা মিস্টার রয়কে বেস করে আজকের অঙ্কটা করাবো। তো মিস্টার রয় own 5 shares of XYZ লিমিটেড, অর্থাৎ মিস্টার রায় XYZ লিমিটেডের 5টি সাধারণ শেয়ারের মালিক। মার্কেট ভ্যালু অফ স্টক ইজ টাকা 70, অর্থাৎ এই যে 5টি শেয়ারের মালিক সেগুলোর বাজার মূল্য হলো 70 টাকা। মিস্টার রয় অলসো হ্যাভ টু টেক 58 ক্যাশ। মিস্টার রয় তাদের প্রতিটা শেয়ারের জন্য 58 টাকা পরিশোধ করবে, অর্থাৎ যে রাইট শেয়ারগুলো সেগুলোর জন্য 58 টাকা করে নগদ টাকা দেবে। হি হ্যাজ জাস্ট রিসিভড ওয়ার্ড অফ রাইট অফারিং। সে সবে মাত্র রাইট শেয়ারের প্রস্তাব পেল। 1 নিউ শেয়ার ক্যান বি পারচেস এট টাকা 58 ফর ইজ 5 শেয়ার কারেন্টলি ওন্ড, অর্থাৎ বর্তমানে সে যে শেয়ারগুলো আছে তার 5টির জন্য একটি রাইট শেয়ারের সে প্রস্তাবে অংশগ্রহণ করতে পারবে এবং তার জন্য 58 টাকা তাকে পে করতে হবে বেসড অন 5 রাইটস। অর্থাৎ এটার অর্থ হলো 5টি রাইট শেয়ারের উপর ভিত্তি করে
আমরা আজকের অঙ্কটা করব। রিকোয়ার্ড করণীয় হলো 1 নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইটস, অর্থাৎ রাইট শেয়ারের মূল্য কি। বি নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার, রাইট শেয়ার মানে আফটার রাইট শেয়ারের পরে ভ্যালুটা কত হবে, রাইট অফারের পরে ভ্যালু কত হবে ওই রাইট শেয়ারের, অর্থাৎ এক্স রাইট প্রাইস বের করব। এখানে প্রথমটাতে ভ্যালু অফ রাইট ভিআর বের করব। আর সি নাম্বার হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, তো রাইট অফারিংয়ের পূর্বে, রাইট শেয়ার অফারের পূর্বে মিস্টার রয়ের পোর্টফোলিওর ভ্যালু কত ছিল। ডি নাম্বার হলো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও, মিস্টার রয়ের পোর্টফোলিও মূল্য কত ছিল ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফার, রাইট শেয়ার অফার প্রস্তাব গ্রহণ করার পরে তার পোর্টফোলিওর ভ্যালু কত ছিল। তো প্রথমে আমরা হোয়াট ইজ দ্য ভ্যালু অফ রাইট, অর্থাৎ আমরা ভিআর এর যে মান সেটা পেজ 3-তে গিয়ে বের করব। এ নাম্বার রিকোয়ারমেন্ট এ ভ্যালু অফ রাইট ভিআর সমান P0 মাইনাস SP ডিভাইডেড বাই n+1। আমরা পাশে হেয়ার দিয়ে লিখছি P0 মানে মার্কেট প্রাইস পার শেয়ার 70 টাকা, SP মানে সাবস্ক্রিপশন প্রাইস যেটা রাইট শেয়ার অফারের জন্য তাকে পরিশোধ করতে হবে সেটা, এন মানে হলো নাম্বার অফ রাইট শেয়ারের সংখ্যা, আর ভিআর মানে হলো ভ্যালু অফ রাইট। এটা প্রশ্নবোধক চিহ্ন, এটার মান আমরা বের করব। এখন আমরা ভ্যালু অফ রাইট ভিআর এর জায়গায় আমরা মানটা বসাবো, P0 জায়গায় 70 মাইনাস চিহ্ন দিলাম, SP জায়গায় 58, এন মানে হলো নাম্বার অফ রাইট 5 প্লাস চিহ্ন সূত্রের এবং 1টা বসালাম। উপরে 70 থেকে 58 মাইনাস করলে 12 হবে, 5 এবং 1 প্লাস করলে 6 হবে, 12কে 6 দ্বারা ভাগ করলে আমরা পেয়ে যাব টাকা 2। এটাই হবে ভ্যালু অফ রাইট অর্থাৎ ভিআর এর মান। প্রিয় শিক্ষার্থী, আশা করি আমাদের ক্লাসগুলো দেখে তোমাদের ভালো লাগতেছে। আমরা সবসময় তোমাদের জন্য ভালো কিছু দেওয়ার চেষ্টা করি। তোমরা যদি বিবিএস ডিগ্রি 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো অথবা বিবিএ অনার্স 3rd ইয়ারের স্টুডেন্ট হয়ে থাকো, তোমাদের জন্য সম্পূর্ণ নতুন বেসে ভর্তির আমরা অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাসগুলো, আমাদের যে অনলাইন লাইভ এবং রেকর্ড ক্লাস আছে সেগুলোতে ভর্তির বিস্তারিত জানার জন্য আমাদের একটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 01615 111 232। তোমরা চাইলে এই নাম্বারে মেসেজ করতে পারো অথবা সরাসরি কল দিতে পারো। তবে আমাদের ক্লাসে কেন ভর্তি হবে, আমাদের ক্লাসগুলোর যে বৈশিষ্ট্য আমি যদি একটু তোমাদেরকে বলি। অনেকে তোমরা আছো যেহেতু 3rd ইয়ারে পড়ো, ব্যস্ততার কারণে ক্লাসগুলো ঠিকমতো লাইভ ক্লাস করতে পারে না, ফলে ক্লাসগুলো মিস হয়। তাছাড়া 3rd ইয়ারের পড়া স্টুডেন্টরা বিভিন্ন ব্যবসা বাণিজ্য, টিউশনি বা চাকরি যে কোনো কাজে হয়তো ব্যস্ত থাকতে পারে, এখন ব্যস্ততারই যুগ। তো ক্লাসগুলো এমনভাবে করা হয়েছে যে তোমার ইচ্ছা মতো সময় তুমি ক্লাসগুলো দেখার সুযোগ আছে। তুমি রাত 12টায় ফ্রি আছো, রাত 12টায় দেখবা, দিন 12টায় ফ্রি থাকলে দিন 12টায়, সকালে ফ্রি থাকলে সকালে, যে কোনো সময় তুমি ক্লাসগুলো দেখতে পারবা। যতদিন পরীক্ষা শেষ না হবে ততদিন ক্লাসগুলো তোমার কাছে সেভ আকারে থাকবে, মানে ক্লাসগুলো তোমার কাছে রেকর্ড আকারে সেভ থাকবে। তোমাদের সুবিধাজনক সময়ে অঙ্কগুলো করে জমা দেওয়ার সুযোগ আছে। প্রতিটা অধ্যায়ে গুরুত্বপূর্ণ সাজেশন সমূহের সমাধান শেষে প্রশ্নোত্তর পর্বের জন্য আমরা লাইভ ক্লাস রাখছি। প্রতিটা অধ্যায় থেকে মিনিমাম 15 হতে 20টা সাজেশন থাকবে। সাজেশনগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যেন এই সাজেশনগুলো প্র্যাকটিস করলে পরীক্ষার প্রশ্ন যেভাবে হোক তুমি অ্যান্সার করে আসতে পারো। তাছাড়া সকাল 11টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কল দিতে পারো বা মেসেজ করতে পারো, আমরা সাথে সাথে রিপ্লাই দেব। আমাদের কোর্সে ভর্তি হলে গণিত ও থিওরি সাজেশন সম্পূর্ণ ফ্রি দেওয়া হবে তোমাদের। প্রতিটি অধ্যায় শেষে মূল্যায়ন পরীক্ষা দিয়ে নিজের প্রস্তুতির শতকরা হার নির্ধারণ করা যাবে, অর্থাৎ তুমি কতটুকু পরীক্ষার জন্য প্রস্তুত। একটা চ্যাপ্টার শেষ করে তোমার থেকে যখন আমরা একটা ক্লাস টেস্ট নিব, আমরা সেটা বুঝতে পারবো বা তুমি নিজেও সেটা বুঝতে পারবা। আমাদের ক্লাসের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো আমাদের প্রতিটা রেকর্ড ক্লাস অ্যানিমেশন এবং স্লাইড শো এর মাধ্যমে উপস্থাপন করা হয়েছে, যাতে শিক্ষার্থীরা খুব সহজে বুঝতে এবং দেখতে পারে। তো রিকোয়েস্ট করবো তোমরা আমাদের কোর্সগুলো নিও, সিরিয়ালি সবগুলো সাজেশন ধারাবাহিকভাবে পেয়ে যাওয়া, এবং তোমাদেরকে আমরা ফলো আপে রাখবো। আমরা শুধু রেকর্ড ক্লাস বা লাইভ ক্লাস দিয়ে আমরা তোমাদেরকে ছেড়ে দিব না, আমরা তোমাদের গাইডলাইন দিতে থাকবো কিভাবে পড়বা, কোন সাজেশনগুলো পড়লে, কোন ম্যাথগুলো করলে তোমরা শতভাগ কমন পাবা। এই ছিল আমাদের ইনফরমেশন। আমরা এখন আমাদের যে অঙ্ক করাচ্ছি সেটাতে চলে যাচ্ছি। সবার জন্য শুভকামনা রইল। প্রিয়
রিকোয়ারমেন্ট বি, ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার। ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার যদি বের করতে বলে পিএক্স, দ্বিতীয় সূত্রটা আমরা যদি তোমাদেরকে সূত্রের পেজে নিয়ে যাই, দেখো এক্স রাইট বা পিএক্স সমান P0 ইন্টু এন প্লাস এসপি ডিভাইডেড বাই n+1। আমরা এই সূত্রটা ব্যবহার করে বি নাম্বারে ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার বের করব। পাশে হেয়ার দিয়ে P0 মানে বর্তমান শেয়ারের যে মার্কেট প্রাইস সেটা, এসপি মানে সাবস্ক্রিপশন প্রাইস অর্থাৎ নতুন শেয়ার যে অফার করছে সেটার জন্য যে টাকা পে করতে হবে সেটাই সাবস্ক্রিপশন প্রাইস, এন মানে হলো নাম্বার অফ রাইটস 5 এবং পিএক্স এটা আমরা বের করব, যেটাকে এক্স রাইট শেয়ার বলা হয়, সেই জন্য এটা বের করব বলে প্রশ্নবোধক চিহ্ন। এখন হেয়ার থেকে এই মানগুলো এখানে আমরা বসাবো। P0 জায়গায় 70 সূত্রের ইন্টু দিলাম, এন এর জায়গায় 5 ব্র্যাকেট শেষ করে প্লাস চিহ্ন দিলাম সূত্রের, এসপির জায়গায় 58 বসাইলাম, নিচে এন এর জায়গায় 5 প্লাস চিহ্ন দিলাম এবং সূত্রের 1 রাখলাম। অর্থাৎ জাস্ট হেয়ার থেকে আমরা সূত্রে গিয়ে মানগুলো ইনপুট দিলাম। এখন 70কে 5 দ্বারা যদি গুণ করি তাহলে হবে 350 প্লাস চিহ্ন দিলাম, 58 লিখলাম, 5 আর 1 প্লাস করলে 6। এখন উপরে 350 সাথে 58 প্লাস করলে 408 আর নিচে 6, 408কে 6 দ্বারা যদি ডিভাইডেড করি আমরা পেয়ে যাব 68, অর্থাৎ পিএক্স এর মান হবে 68 টাকা। ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার যেটা সেটা 68 টাকা হবে, অর্থাৎ রাইট শেয়ার অফারের পরে তাদের ভ্যালু পিএক্স এর যে ভ্যালু সেটা হবে 68 টাকা। এখন আমরা প্রশ্নে যাব, সি নাম্বারে কি করতে বলছে একটু খেয়াল করি। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ মিস্টার রয় পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং? মানে মিস্টার রয়ের পোর্টফোলিওর ভ্যালু কত হবে রাইট অফারের পূর্বে, মিস্টার রয়ের পোর্টফোলিওর ভ্যালু কত হবে সেটা দেখাইতে হবে। তো সেটার জন্য আমরা পরের পেজ অর্থাৎ পেজ 4 আসলাম। পেজ 4 এ রিকোয়ারমেন্ট সি, পোর্টফোলিও বিফোর রাইট অফারিংয়ের যে সূত্র n ইন্টু P0 প্লাস ক্যাশ। আমরা যদি পূর্বের সূত্রগুলো দেখি, দেখো 3 নম্বর সূত্র, পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং ইকুয়াল n ইন্টু P0 প্লাস ক্যাশ। এই সূত্রটা ব্যবহার করে আমরা এটার মান বের করব। তাহলে n মানে হলো নাম্বার অফ রাইট 5 সূত্রের ইন্টু দিলাম, P0 মানে হলো মার্কেট প্রাইস পার শেয়ার 70 ব্র্যাকেট শেষ করে সূত্রে প্লাস চিহ্ন দিলাম এবং ক্যাশ টাকা 58 টাকা সে পরিশোধ করবে। আমরা যদি প্রশ্নে যাই, দেখো এখানে বলা আছে যে 1 নিউ শেয়ার ক্যান বি পারচেস এট টাকা 58, এই যে 58 এটাই হলো ক্যাশ। তো এটা সাবস্ক্রিপশন প্রাইসও আবার যে ক্যাশ টাকা দিবে সেটাইও। তো 350 আমরা 5 এর সাথে 70 গুণ করলে 350, তার সাথে যদি 58 প্লাস করি 408, অর্থাৎ পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিং, মানে রাইট অফারিংয়ের পূর্বে মিস্টার রয়ের পোর্টফোলিওর ভ্যালু হবে 408 টাকা। এরপরে ডি নাম্বার, পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং, অর্থাৎ তাদের রাইট অফারিংয়ে যদি অংশগ্রহণ করে সেক্ষেত্রে তার পোর্টফোলিও কত হবে। তো সেক্ষেত্রে ওয়েলথ, পোর্টফোলিও অফারিং ওয়েলথ সমান পিএক্স ইন্টু এন ব্র্যাকেট শেষ করব প্লাস এন ইন্টু ভিআর প্লাস ক্যাশ। পিএক্স আমরা ইতিমধ্যে বের করছি প্রিভিয়াস পেজে যদি দেখি, দেখো এখানে এই যে পিএক্স ভ্যালু অফ আফটার রাইট পার শেয়ার 68 টাকা, আর ভিআর হলো টাকা 2 অর্থাৎ ভ্যালু অফ রাইট। এই মানগুলো আমরা সূত্রের মধ্যে বসাবো। পিএক্স এর জায়গায় 68 সূত্রের ইন্টু দিলাম, এন এর জায়গায় 5 ব্র্যাকেট শেষ করে সূত্রে প্লাস চিহ্ন দিলাম, এন এর জায়গায় 5 হবে ইন্টু দিলাম, ভিআর এর মান 2 বের করছি প্রিভিয়াস পেজে, ব্র্যাকেট শেষ করে সূত্রে প্লাস চিহ্ন দিলাম এবং সে ক্যাশ টাকা কত পে করবে সেটা প্রশ্নে বলা আছে 58 টাকা, সেটা এখান থেকে আসলাম। আমরা যদি প্রশ্নে দেখি, দেখো মিস্টার রয় অলসো হ্যাভ টু টাকা 58 ক্যাশ, এটাই কিন্তু ক্যাশের টাকা বারবার, যেটা অলরেডি তারা এই যে 1 নিউ শেয়ার ক্যান বি পারচেসড এট টাকা 58, এটাই সেটা ক্যাশ টাকা, তাই সে যে পরিশোধ করবে এটাই ক্যাশের মধ্যে মান, ক্যাশের জায়গায় মান হিসাবে বসবে। তো আমরা বসাইলাম। এখন আমরা জাস্ট গুণ করব, 68 এর সাথে 5 দিয়ে গুণ করলে 340 আর 5কে 2 দ্বারা গুণ করলে 10, ব্র্যাকেট উঠে গেলে মাঝখানের প্লাস চিহ্নটা বসবে, এরপরে প্লাস চিহ্ন বসাইলাম 58। এখন এই তিনটা যদি প্লাস করি 340 প্লাস 10 প্লাস 58 তাহলে হবে 408, অর্থাৎ একই মান পোর্টফোলিও বিফোর দ্য রাইট অফারিংয়ের যে মান, পোর্টফোলিও ইফ দ্য পার্টিসিপেট ইন দ্য রাইট অফারিং, অর্থাৎ রাইট অফারের যদি অংশগ্রহণ করে সেক্ষেত্রেও তার পোর্টফোলিও হবে 408 টাকা। তো এই ছিল আমাদের আজকে ক্লাসটি। ক্লাসগুলো ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করবা, আর চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবা। অলরেডি সাবস্ক্রাইব করলে অসংখ্য ধন্যবাদ।
সবার জন্য শুভকামনা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।